যুবতী মেয়েটা ডাক দিয়া কয়ে, সন্তান, বাড়ির দরজায় এক যুবক আমার পেছনে অনুসরণ করেছে, আমার হাত মোজা পা মোজা লাগানো, বুরকা পরিহিতা, আমি আল্লাহর খাঁটি বান্দি, কোনদিন আমি বেগানার সাথে কথা বলি নাই, বেগানাও আমার পেছনে অনুসরণ করে না। আজকে কেন জানি যুবক আমার পেছনে অনুসরণ করলো, আমার বুরকার মাঝে চোখের চাহনি দেখে পাগল হয়ে গেল। ওরে মুসলমান, যুবতী মেয়েটা ডেকে বলে, আমি আল্লাহর দিদারের আশায় ঘুরতেছি আর কান্না করতেছি, কিন্তু না না, আমার এই চোখে বেগানার নজর যেহেতু পড়েছে, এই চোখ দিয়ে আমি আল্লাহকে দেখবো না, এই চোখ নিয়ে আমি আল্লাহর আদালতে যাব না। ছুরিটা দাও, ছুরিটা দাও, ছুরিটা হাতের মধ্যে নিয়া চোখের মধ্যে আঘাত করিয়া চোখ দুইটা উপড়াইয়া এরপরে বলে, যাও যাও, যুবকের চোখ দুইটা হাদিয়া দিয়া দাও আর জানাইয়া দাও তুমি চোখ চাইছো, চোখ দেওয়া হলো। কারণ ওই যুবতী আল্লাহর খাঁটি গোলাম, ওই যুবতী বেগানা গুনাওয়ালা চোখ নিয়ে আল্লাহর আদালতে যাবে না। আল্লাহকে দেখার জন্য যুবতী পাগল, তবে এই চোখ লাগবে না। আল্লাহ যদি কবুল করে নেই, অন্তর চক্ষু দিয়ে আল্লাহর মুলাকাত হয়ে যাবে। हर के दारत खौफे हकदार दिल मदाम जन्नतुल मावा दे हद उरा मकाम जुजुबा हकची जे मखासिन सुजा फजले उआ मस्त दर जुमला जहा। एर যুবক আল্লাহর গোলাম, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ওই যুবতী মেয়েটা আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে, একটু বেগানার নজর চোখের মধ্যে লাগার কারণে ছুরি দিয়ে চোখ দুইটা উপড়ে ফেললো। একে বলা হয় আল্লাহর ভয়। আরে আল্লাহর গোলাম, কয়দিন আর বাঁচবা? তোমার ডানে বামে তাকায় দেখো, কত আল্লাহর বান্দা নামাজ পড়ে, নামাজ বাদ দেয় না। ও ব্যবসা করে কৃষক শ্রমিক নামাজ বাদ দেয় না। আমি কেন পারবো না? আমার কপাল বুঝি পুড়ে গেল, কখন মরণ আসবে জানি না। যার যার হিসাব নিয়ে সামনে রেডি হও, যার যার হিসাব নিয়ে সামনে আগাও। কবরে প্রশ্ন করা হবে না তুমি কোন পীরের মুরিদ, কবরে প্রশ্ন করা হবে না তুমি কোন দল করো। কবরের প্রশ্ন চলবে তিনটা: এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কবরে প্রশ্ন তিনটাই: এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যাদের দুনিয়ার জমিনে যাদের আপন হবে আমার রব, এবং দুনিয়ার জমিনে যাদের আসল হবে আমার রব, এবং অন্য কোনো ধর্ম তার ধর্ম না, এবং তার ধর্ম হবে ইসলাম, এবং অন্য কোনো আদর্শ তার আদর্শ না, তার আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তারাই জবাব দিয়ে দিবে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তোমার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান। আর যদি তিনটা প্রশ্নের জবাব না দিতে পারো তাহলে তোমার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা। এর আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, যার যার হিসাব নিয়ে রেডি হও। এর আল্লাহর বান্দা, কোন আমলের দ্বারা কবুল হয়ে যায় বলা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কোন আমলের দ্বারা কবুল করে বলা যায় না। সময় থাকতে আমার মাওলাকে ভুলিও না, সময় কিন্তু বেশি নাই। আরে আল্লাহর বান্দা, অল্প আমলেই কিন্তু নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় যদি ইখলাস হয়। আরে আল্লাহর বান্দা, বাশার নামের এক আল্লাহর বান্দা, তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে ঘটনা এসেছে। বাশার নামের এক আল্লাহর বান্দা সন্ধ্যা বেলায় মদের আড্ডাখানায় রওনা হয়ে গেল। মদের আড্ডাখানার পথে, মদের আড্ডাখানায় যাওয়ার পথে দেখে রাস্তার মধ্যে একটা কাগজ পড়ে আছে। কাগজটাকে ধরলো, দেখে আরবি কোন অক্ষর লেখা আছে। উল্টা বাড়ি রওনা, মায়ের কাছে গিয়া বলে, মা, আমি এই কাগজের মধ্যে কি লেখা জানি না, তবে আরবি অক্ষর বুঝি, তুমি এই কাগজটাকে সম্মানের জায়গায় রেখে দাও। বাসার এবার মায়ের কাছে কাগজটা দিয়ে আবার মদের আড্ডাখানায় রওনা হয়ে গেল। মদের আড্ডাখানায় যাওয়ার পর
মদের আড্ডাখানায় গিয়া মদ পান করে বেহুশ হয়ে পড়ে আছে। ওই জমানার কুতুবে আলম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইকে ঘুমের ঘরে স্বপ্ন দেখায় দে, হাসান রে তাড়াতাড়ি যাও, ওই মদের আড্ডাখানায় যাও, মদের আড্ডাখানায় গিয়া আমি মাওলার পক্ষ থেকে আমার বাসারকে সালাম জানাইয়া দাও। হাসান বসরি স্বপ্ন দেখে দৌড়ায়, কই সেই মদের আড্ডাখানা, কই মদের আড্ডাখানায় গিয়া কুতুবে আলম ওলিকুল শিরোমণি সকলের পরিচিত মদের আড্ডাখানায় হাজির হয়ে গেল। মধুদি মদ পান করে নেওয়ালারা তাকায় দেখে আমাগো মদের আড্ডাখানায় কুতুবে আলম পাগড়িওয়ালা দাঁড়ানো। কি ব্যাপার হুজুর, আমাদের মদের আড্ডাখানায় কেন আসছেন? বলে এখানে বাসার নামের কোনো মদখোর আছে কিনা? বলে হ্যাঁ আছে। বলে আমার একটু সালাম দাও। বলে হুজুর মদ পান করে বেহুশ হয়ে পড়ে আছে, হুশে আসলে খবর দিব। হুশে আসার পরে খবর দেওয়া হয়, আরে বাসার এই জমানার কুতুবে আলম হাসান বসরি তোমাকে সালাম জানাইছে, দরজার সামনে দাঁড়ানো। বাসার নামটা শুনে চমকে উঠে গেল, কারণ যত বড় সন্ত্রাসী আর চাঁদাবাজি হোক না কেন ওরা ভালো করে জানে এই সমাজের টুপিওয়ালা কারা ভালো কারা খারাপ। বাসার তাড়াতাড়ি ফ্রেশ হইয়া দরজার সামনে চলে গেল। দরজার সামনে যাওয়ার পর আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাসার আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম, হাতটা আমার হাতে লাগাইয়া দাও। হাতটা হাতে লাগাইয়া দেওয়ার পরে বলে, বাসার চল তোর বাড়িতে যাব। বাসারকে রাস্তা দিয়া নেয় আর ডাক দিয়া বলে, বাসার তুই কি এমন আমল করছু যে আমলের দ্বারা মাওলার পক্ষ থেকে তোরে সালাম জানাইছি। বাসার ডাক দিয়া বলে, ও আমাদের ওলিয়ে কামেল, আমি জীবনে এমন কোন আমল করি নাই, বরং আমি জাহান্নামের লাগি বড় গুনাহগার। আমার মতো গুনাহগার আর কেউ নাই, সারাটা জীবন মদ পান করে কাটায় দিলাম, আমি আমল করি নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই। তবে আজকে মদের আড্ডাখানায় আসার পথে দেখলাম রাস্তার মধ্যে একটা কাগজ পড়ে আছে। এই কাগজটার মধ্যে কি লেখা আমি ভালো করে বুঝি না, ওই কাগজটাকে আমি বাড়িতে রাখছি, মায়ের কাছে রাখছি। আল্লাহর ওলি ডাক দিয়া বলি, বাসার চল তোর বাড়িতে যাব। বাড়ির দরজার সামনে দাঁড়ায় বলে, বাসার কাগজটা দেখাও, কাগজ দেখাও। ওই বাসার ঘরের ভিতরে গিয়া মায়ের থেকে কাগজটা আইনা দিল আল্লাহর ওলির হাতে। আল্লাহর ওলি কাগজের মধ্যে তাকায় দেখি এই কাগজের মধ্যে দুনিয়ার কারো নাম না, এই কাগজের মধ্যে আমার মাওলার নামটা লেখা আছে। আল্লাহর নাম ওই কাগজের মধ্যে লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাসার তুই আমার মাওলার নামটারে সম্মান দিয়ে হেফাজত করিছু, আমার আল্লাহ তোর মানটারে সম্মানের জায়গায় উঠে দিছে। বাসার এখন এত বড় আবেদ হয়ে গেল, এত বড় ইবাদতকারী হয়ে গেল, বাসার এখন জমিনে জুতা পায়ে পরিধান করে হাঁটে না। বাসার ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি আমাকে তওবা পড়ায় দেন, আমি আর গুনাহ করব না, আমি আর জীবনে মদ পান করব না। বাসার এখন এত বড় আবেদ হয়ে গেল, বাসার জমিনে জুতা পায়ে পরিধান করে হাঁটে না। যে জুতা পরে না তাকে বলা হয় হাফি। হাফি শব্দের অর্থ হলো উলঙ্গ পা, খালি পা। যে জুতা পরে না তাকে বলা হয় হাফি। বাশারের নামের সাথে হাফি শব্দটা লাগানো। বাশারকে জিজ্ঞাসা করা হয়, এ বাশার তুমি জমিনের মধ্যে কেন জুতা পরো না? বাশার ডাক দিয়া বলে, এই জমিন আল্লাহর পবিত্র জমিন, যেখানে সেজদা দিব আমার আল্লাহ কবুল করে নিবেন। এই পবিত্র জমিনে জুতা পায়ে দিলে আমার বিবেকে কেমন যেন বাধা দেয়। বাশার জুতা পরে না, ইতিহাসে লেখা হয় বাশার যতদিন জুতা পরে না ততদিন গরু জমিনে পায়খানা করে না। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায়। আরে আল্লাহর গোলাম, কোন আমলের দ্বারা আমার আল্লাহ কবুল করেন বলা যায় না। আরেক আল্লাহর বান্দি হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে একটা কুকুর
খিদার তাড়নায় তৃষ্ণার তাড়নায় জিহ্বাটা বের করে দিল। ওই আল্লাহর বান্দি পায়ের মৌজাটা খুইলা মৌজাটা ভালো করে ধুইয়া মুইসা ওই মৌজাটা দিয়া পানি আইনা কুকুরকে পান করায়া দিল। সাথে সাথে গাইবে আওয়াজ, এরে আল্লাহর বান্দি তোর উপরে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়। এরে আল্লাহর গোলাম, কোন আমলের দ্বারা আমার আল্লাহ কবুল করেন বলা যায় না। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, আল্লাহর নবীর হাদিস। এরে আল্লাহর গোলাম, কয়দিন আর বাঁচবা? কি নিয়া কবরে রওনা হইছ রে ভাই? এই জমিনের মধ্যে কেউ থাকতে পারবে না। আমিও তো এই জমিন থেকে একদিন চলে যাব, আপনিও তো চলে যাবেন। বড় বড় টাকাওয়ালা থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই। হামানের এত টাকা, কারুনের এত টাকা, তাকে সম্পদ বাঁচায় রাখতে পারে নাই। এরে আল্লাহর বান্দা, নবীরা পর্যন্ত চলে গেল, সবাই চলে গেল, আমরাও তো একদিন চলে যাব। কি নিয়ে রওনা হইছ রে ভাই? এরে আল্লাহর বান্দা, আমার সাথে আমার মা বাবা, বন্ধু বান্ধব, টাকা পয়সা, ধন সম্পদ কিছুই যাবে না। মাউতু কাসিন কুল্লু নাসিন শারেফু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। গোটা দুনিয়াটা শাসন করেছিলেন দুইজন, শোষণ করেছিল দুইজন। শাসন হয় ইনসাফের মাধ্যমে, শোষণ হয় জুলুম করার মাধ্যমে। দুইজন শাসন করেছিলেন গোটা জমিন। এক নাম্বার পয়গম্বর সুলাইমান, দ্বিতীয় হলেন বাদশা যুলকারনাইন। আর দুইজন জালেম জুলুম করেছিল, চুষে চুষে দুনিয়াটা খেয়েছিল। ওই দুইজন জালেম, এক নাম্বার হলো নমরুদ, আর একজন হলো বখতে-নসর, কেউ বলেছেন সাদ্দাদ। এই নমরুদের কত দাপট, সাদ্দাদের কত দাপট, বখতে-নসরের কত দাপট। বাইতুল মুকাদ্দাস এমন একটি দামি ঘর, যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। এই বাইতুল মুকাদ্দাসে হামলা করেছে বখতে-নসর, কিন্তু সেই পরাশক্তি বখতে-নসর নমরুদ এমন বড় দাপটওয়ালাকে নিমিষেই ধ্বংস করে দেওয়ার জন্য আসমান থেকে নতুন কোনো বাহিনী পাঠাবার কোনো প্রয়োজন হয় নাই। আল্লাহর বানানো সামান্য ক্ষুদ্রতম মাখলুক অসুস্থ মশা নমরুদরে সাইজ করে ফেললো। সে আল্লাহ কি নাই? আল্লাহর শক্তিটা কি দুর্বল? আল্লাহ কি আগের মতো আছেন নাকি কমে গেলেন? সামনের অবস্থাটাও কি কমে যাবে নাকি? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ আগেও যেমন, এখনো তেমন, সামনেও। আল্লাহর ক্ষমতার কোনো লয় নাই, ক্ষয় নাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই বাদশা যুলকারনাইন গোটা দুনিয়ার শাসক। ইন্তেকালের আগ মুহূর্তে ভক্তদের বলে গেলেন, ও আমার ভক্তরা, ইন্তেকালের আগ মুহূর্তে জানাজাটা পড়াবি। ইন্তেকালের পরে কাফনের ভিতর দিয়ে হাত দুটো বের করে এলাকার মানুষের দেখায় কবরস্থ করবা। তার ওসিয়ত মোতাবেক এমনটা যখন করা হলো, জানাজার খাট কাঁধের উপরে নিয়া যুলকারনাইনের হাত এরকম বের করে এলাকায় ঘুরে যখন কবরের দেশে নেয়, দুনিয়াওয়ালারা ডাক দিয়া কয়, দেখ, সারা দুনিয়ার ক্ষমতা হাতে পায়াও লোভ সামলাতে পারে নাই। এখনো মরার পরে হাত বিছাইয়া আরো চায় বলে আমারে আরো দেও। যে যেমন তার আন্দাজ কি। ইমানওয়ালারা ডাক দিয়া কইরে, দুনিয়াদার বোকা আহমক না না। বাদশা যুলকারনাইন প্রমাণ করে গেলেন, এরে মানুষ,
গোটা দুনিয়ার ক্ষমতা আমি হাতে পাওয়ার পর আজকে তাকায়া দেখ আমি খালি হাতে কবরে রওনা হয়ে গেলাম। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি পার হতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। सुन हाफिज बतू गुयम के गुलता जनो मीमाना, अगर मानान शबे दिगर मीमानान। दीप्रय कखनो एक रात की दूरत्व रहे, भूल बुझिस ने तोर जीवन ठीक एमনি করে সঙ্গ হবে, এই ভবের খেলা পরে রবে। কোথায় ভাই যে যাবি চলে, খোঁজ খবর কি থাকবে ভবে। গোলাম কোন আমলের দ্বারা আমার আল্লাহ কবুল করেন বলা যায় না। অল্প আমল করো, আমলের মধ্যে ইখলাস ঢুকাও। আল্লাহর নবী বলেন তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। এর আল্লাহর বান্দা, আল্লাহর নবী আরেকটি হাদিসে বলেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। রাহমাতুল লিল আলামিন বলেন এর নবীর এর উম্মত, আল্লাহর কাছে ওই আমলটা বেশি দামি, ওই আমলটা বেশি প্রিয় যে আমলটা সব সময় করবা যদিও আমলটা ছোট হয়। আল্লাহর কাছে ওই আমল দামি যে আমল বান্দা সব সময় করে যদিও আমল ছোট, যদিও আমল ছোট হয় সর্বদা চালাও। টুপি পরা সামান্য আমল, মেসওয়াক করা ছোট আমল, একদিন করব 5 দিন করব না এমনটা যেন না হয়। আমল যদি করতে চাও লাগাতার চালাও। লাগাতার আমলের বড় দাম যদিও আমলটা ছোট হয়। কত ইতিহাস আমরা পেয়েছি, দস্তারখানের আমল সর্বদা করেছে, কাপড়ের খুঁটের ভিতরে দস্তারখানটা ভালো করে রেখেছে। বান্দি কোথাও যদি বেড়াইতে যাইতেন ওখানে গিয়েও দস্তারখানের আমল করতেন। তাকে প্রশ্ন করা হয় কেন তুমি কাপড়টা পকেটে রাখো? বলে দস্তারখান সবার ঘরে পাবো কি পাবো না জানা নাই, আমি সুন্নতের আমলটা দাইমি সুন্নতের আমলটা সব জায়গায় করি। এন্তেকাল অন্ধকার কবরে যাওয়ার পর স্বপ্ন যোগে বলা হলো অন্ধকার কবরে যাওয়ার পরে আমার অন্য কোনো আমলের দ্বারা নাজাতের ফয়সালা হয় নাই। ছোট্ট একটা দস্তারখানের সুন্নতের আমলের কারণে আমি কবরে মাপ পেয়ে গেলাম। তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নসবতরা কারে শয়তা মি কুনি নামতলি গরওলি লানতাস্তাই বরওলি। আরে আল্লাহর গোলাম অল্প আমল করো, অল্প আমল করো। আমল কবুল হওয়ার জন্য 4টা শর্ত আছে। এই 4টা গুণ যদি তোমার ভিতরে থাকে তোমার আমল কবুল। এই 4টা গুণ যদি তোমার ভিতরে না থাকে তোমার আমল কবুল হবে না। 4টা গুণের মধ্যে 1 নাম্বার হলো ইখলাস। ইখলাস যদি অন্তরে না থাকে আমল কবুল হবে না। আরে আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দা সারা জীবন আমল করলো, কপালের মধ্যে হাতের মধ্যে পায়ের মধ্যে দাগ লাগায় দিল। আল্লাহর দরবারে আমল কবুল হয় না, আল্লাহর দরবারে আমল পছন্দ হয় না।
এর আল্লাহর গোলাম আরেক আল্লাহর বান্দা অল্প আমল করেছে, সারা জীবন ডাকাতি করেছে, চুরি করেছে, সন্ত্রাসী করলো, মদ পান করলো, কিন্তু হঠাৎ করে জীবনের মধ্যে এমন একটা আমল করলো যে আমলটাকে আমার আল্লাহ কবুল করে নিলেন। ওই আমলের কারণে, ছোট্ট একটি আমলের কারণে আমার আল্লাহ তারে জান্নাত ওয়াজিব করে দিলেন। এর আল্লাহর গোলাম ইখলাস নিয়ে আমল করু। ইখলাস পাওয়ারফুল একটি সম্পদের নাম। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এর আল্লাহর বান্দা, ইখলাস ওয়ালা আমল আমার আল্লাহর দরবারে কবুল। আমল ইখলাস ওয়ালা আমল করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আরবের পুবাল হাওয়া পশ্চিম করে ধাওয়া, এ গরিবের দুঃখী সালাম, এ গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর।
পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না।